এবার মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন নিয়ে সামনে আসলো এক লোমহর্ষক তথ্য। সমুদ্রে দীর্ঘতম মোতায়েনের ফলে মারাত্মক মানসিক বিপর্যয়ের মুখে পড়ে গিয়েছে রণতরীটির নাবিকেরা। খবর আসছে, মানসিক বিপর্যয়ের ধকল সহ্য করতে না পেরে সমুদ্রে ঝাঁপ দিয়ে আত্মহত্যারও চেষ্টা করছে কেউ কেউ। এদিকে মার্কিন রণতরীটিতে নাবিকদের এই পরিস্থিতির পর যুদ্ধমন্ত্রী পিট হেগসেথের পদত্যাগের দাবি করেছেন ডেমোক্রেটিক পার্টির আইন প্রণেতারা। তবে কি ইরান যুদ্ধকে মার্কিনীদের দুঃস্বপ্নে পরিণত করার যে হুমকি দিয়েছিল ইরান, তা এবার বাস্তব হতে চলল? মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক পোস্ট জানিয়েছে, সমুদ্রে বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনের দীর্ঘ মোতায়েনের ফলে জাহাজটির প্রায় ৫,০০০ নাবিক ও মেরিন সদস্যরা মারাত্মকভাবে মানসিক বিপর্যয়ের মুখে পড়ে গিয়েছে। মানসিক বিপর্যয়ের ধকল সহ্য করতে না পেরে কেউ কেউ আত্মহত্যার পথকেও বেছে নিচ্ছে। নিউ ইয়র্ক পোস্ট আরও জানিয়েছে যে আগস্ট মাসের শুরুতেই একজন নাবিক সত্যিই জাহাজ থেকে সমুদ্রে ঝাঁপিয়ে পড়েছিল, তবে শেষ পর্যন্ত তাকে দ্রুত উদ্ধার করা হয়। এছাড়াও আরও ২ জন নাবিককে জাহাজ থেকে ঝাঁপ দেওয়া থেকে বিরত রাখা হয়েছিল। এদিকে রণতরীটির নাবিকদের আত্মীয়রা প্রিয়জনের অবস্থার খবর শুনে হতাশ হয়ে পড়েন। জানা যায় ২০০ জনেরও বেশি পরিবারের সদস্য তাদের উদ্বেগ জানাতে ভারপ্রাপ্ত নৌসচিব হাংকাও এর সাথে দেখা করেন। সে সময় এক সামরিক কর্মকর্তার স্ত্রী তার স্বামীর কাছ থেকে পাওয়া একটি বার্তা পড়ে শোনান, যেখানে লেখা ছিল ওই সামরিক কর্মকর্তা আশা করছেন যেন আগামীকাল আর ঘুম থেকে না ওঠেন। ফলে বোঝাই যাচ্ছে যে রণতরীটির নাবিকেরা কতটা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। এদিকে ইরানের সংবাদ মাধ্যম মেহে নিউজ এজেন্সি জানিয়েছে আরও ভয়াবহ তথ্য। সংবাদ মাধ্যমটি জানায়, রণতরীটির নাবিকদের পরিবারের প্রতিবাদের পর তাদের ক্রমবর্ধমান অভিযোগের বিষয়ে কথা বলতে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড বা সেনকমের প্রধান ব্র্যাড কুপারের একজন উপদেষ্টা রণতরীটিতে উঠলে মারাত্মক সংঘর্ষের সূত্রপাত ঘটে। এতে অন্তত ৭ জন কর্মী নিহত এবং আরও বেশ কয়েকজন আহত হয় বলে জানানো হয়। মার্কিন রণতরীটির ভয়াবহ পরিস্থিতির চিত্র উঠে এসেছে বহু মার্কিন আইন প্রণেতাদের মুখ থেকেও। মার্কিন সিনেটর রিচার্ড ব্লুমেন্থাল দাবি করেছেন, রণতরীটিতে মারাত্মক সরবরাহ ঘাটতি, পানি দূষণ, প্লাম্বিং সমস্যা, নাবিকদের মানসিক স্বাস্থ্যের অবনতি, ডেকের নিরাপত্তা নিয়ে উদ্বেগ এবং ডাক ব্যবস্থার বিঘ্ন ঘটার ব্যাপক খবর পাওয়া গেছে। মার্কিন রণতরীটির এমন ভয়াবহ পরিণতির দায় নিজের কাঁধে নিয়ে যুদ্ধমন্ত্রীকে তার পদ থেকে দ্রুত পদত্যাগের দাবি করছেন ডেমোক্রেটিক পার্টির কয়েকজন আইন প্রণেতা। তবে মার্কিন যুদ্ধমন্ত্রী পিট হেগসেথ বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন নিয়ে সামনে আসা তথ্যগুলো সরাসরি প্রত্যাখ্যান করে সেগুলোকে ভুল তথ্য বলে মন্তব্য করেছেন। হেগসেথ জানান, প্রতিটি জাহাজ, প্রতিটি নাবিক দল, প্রতিটি ক্যাপ্টেন যেন প্রতি মুহূর্তে সবকিছু পায়, আমরা তা আমাদের সাধ্যমতো নিশ্চিত করার চেষ্টা করি। মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন গত বছরের নভেম্বরে দক্ষিণ চীন সাগরে মোতায়েন করা হয়। তবে ইরানের বিরুদ্ধে অপারেশন এপিক ফিউরি শুরু হওয়ার ঠিক আগে জানুয়ারিতে এটি আরব সাগরে পাঠানো হয়। বর্তমানে এটি ভারত মহাসাগরে কাজ করছে। রণতরীটি মোট ২৬৩ দিন ধরে সমুদ্রে মোতায়েন রয়েছে। জুলাই মাসে ওমানে একটি সংক্ষিপ্ত বিরতি ছাড়া রণতরীটি একটানা ২০৮ দিন সমুদ্রে কাটিয়েছে, যা আধুনিক যুগে যে কোনো মার্কিন বিমানবাহী রণতরীর দীর্ঘতম একটানা মোতায়েন। ইমন আলী, নিউজ 24।